আমি রাহুল। আর এই গল্পটি আমার আর আমার সুন্দরী বউ রুমির। আমি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করি। আর আজকাল যা চলছে বাজারে, বুঝতেই পারছেন কাজের কত চাপ। যেভাবে কোম্পানিতে লোক ছাঁটাই করছে, একটা ভয় তো সবসময় লেগেই থাকে। কোনো না কোনো ভুল হলেই চাকরিটা না হাতছাড়া হয়ে যায়। কোম্পানির কাজের চাপের কারণে আমি আমার বউকে ঠিকভাবে সময়টুকুও দিতে পারছি না। আমার বউ রুমি, ওর আর আমার বিয়ে হয়েছে 6 বছর। আমাদের একটা ফুটফুটে বাচ্চা মেয়েও আছে। আমি, আমার বউ রুমি আর আমার মেয়ে টিয়াকে নিয়ে আমার সংসার। অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে গেলেও আমার পরিবারকে নিয়ে আমি সুখেই আছি, যা আমি ভাবতাম। এবার আসল গল্পে আসা যাক। সেদিনকে ছিল শনিবার। অন্য দিনের মতো রাত না করে সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসি। আমাকে দেখে আমার মেয়ে টিয়া আনন্দে আমাকে জড়িয়ে ধরে। আমার বউ রুমি প্রথমে খানিকটা অসন্তুষ্টির সাথে আমাকে জিজ্ঞেস করে, আজকে এত তাড়াতাড়ি? উত্তরে আমি অল্প মজা নিয়ে বলি, কেন, আমি আসাতে বুঝি কোনো অসুবিধা হয়েছে? রুমি কিছু না বলে অল্প হেসে ভেতরে চলে যায়, বলতে বলতে, আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। আমার কাছে ব্যাপারটাতে অল্প খটকা লাগলেও আমি তেমন পাত্তা দিইনি। আমি টিয়াকে কোলে নিয়ে ভেতরে চলে যাই। যথারীতি আমরা রাতের খাবার খেয়ে রুমে আসি। রুমিও টিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে আমাদের রুমে আসে। আমি ল্যাপটপ নিয়ে কাজ করছিলাম। ওর আশাতে আমি ল্যাপটপ রেখে দিই। রুমের পাশে গিয়ে ওকে জড়িয়ে ধরি। রুমি আমাকে সরিয়ে দেয় আর আমার দিকে রেগে তাকায় আর বলে, হুটহাট করে আমাকে এভাবে জড়িয়ে ধরবেন, আমার এসব ভালো লাগে না। বলে গিয়ে ও শুয়ে পড়ে। রাতে আর আমার ঘুম আসছে না। আমি বিছানায় বসে সিগারেট টানছি আর রুমির বলা কথাগুলো ভাবছি। ভাবতে গিয়ে মনে পড়ল, প্রায় অনেক দিন হয়ে গেছে আমার আর রুমির মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। আমি এর আগেও অনেকবার ওর কাছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও আমাকে দূরে সরিয়ে রেখেছে। আমি আগে তেমন পাত্তা দিইনি। এবার সব মনে পড়াতে আমার কেমন যেন মনে হচ্ছে, যাকে একসময় ভালোবেসে বিয়ে করেছিলাম, যে রুমি কিনা আমার জন্য পাগল ছিল, সেই রুমি আমার থেকে দূরে দূরে থাকছে। ভাবতে ভাবতে মনে পড়ছে, আমার আর রুমির মধ্যের সম্পর্কটা আর আগের মতো নেই। আমাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকে। কারণে অকারণে রুমি আমার সাথে খারাপ ব্যবহার করে। এমনকি কিছুদিন ধরে তো ও গালিগালাজও দেয়। আমার রাগ উঠলেও টিয়ার জন্য চুপ করে থাকতে হয়। কেননা আমি রুমিকে কিছু বললেই টিয়া খুব কান্নাকাটি করে, আর আমি টিয়ার চোখের জল সহ্য করতে পারি না। আমি বসে সিগারেট খাচ্ছি আর ভাবছি। এমন সময় বিছানার পাশে থাকা রুমির মোবাইলটার সাউন্ড বেজে উঠল। কোনো মেসেজের সাউন্ড। শুনে আমি পাত্তা দিইনি। হঠাৎ কি মনে হয়, ঘড়িতে তাকিয়ে দেখি রাত বাজে 2টো। এত রাতে রুমিকে কে মেসেজ করলো? মানুষ নাকি অফিস? এসব ভাবতে ভাবতে গিয়ে মোবাইলটা হাতে নিতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মেসেজটি ছিল আমার মেয়ের আর্ট টিচার শুভর। মেসেজটিতে লেখা ছিল, কি গো, শুয়ে পড়েছ? তুমি গতকাল কত করে বললে যে আজকে আমরা একসাথে সিনেমা দেখতে যাব, আর তুমি আজকে হঠাৎ করে বলে দিলে আসতে পারবে না। এটা কি ঠিক হলো? আমার কত ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সিনেমা দেখব, পার্কে বসে গল্প করব। সব ইচ্ছেতেই জল ঢেলে দিলে। তুমি শুধু মুখেই আমাকে জান বলো, মন থেকে তুমি আমাকে ভালোই বাসো না।
মেসেজটি পড়ে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছে, আমি যা পড়ছি সেটা কি সত্যি, নাকি আমি কোথাও ভুল দেখছি? মন বলছে আমার রুমি কখনো এরকম কিছু করতে পারে না। তাহলে এই মেসেজের মানে কি? ঠিক তখনই আরেকটা মেসেজ এলো। আমি ভয়ে মোবাইলের দিকে তাকাতে পারছিলাম না, কি থাকবে এই মেসেজের ভেতরে। তবুও সাহস করে মেসেজ ওপেন করলাম। মেসেজে লেখা, সোনা আমার, ঘুম আসছে না, সেদিনকের মতো ভিডিও কল করো না। তোমার সেই পাগল করে দেওয়া শরীরটা অল্প দেখাও, আর অল্প দুষ্টু দুষ্টু কথা বলো, যাতে আমি আরাম পাই আর ঘুমোতে পারি। সেই তুমি টিয়াকে নিয়ে যখন আসো, তখন শুধু অল্প সময়ের জন্য তোমাকে কাছে পাই। সেইটুকু সময়ের ছোঁয়ায় আমার কি মন ভরে? একদিন আসো না, তোমাকে সারা দিন আদর করব। এটুকু পড়তেই আমার হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে যায়। এর আগে মেসেজে কি লেখা আছে সেটা পড়ার মতো সামর্থ্য আমার ছিল না। মোবাইলটা মাটিতে পড়ার আওয়াজ শুনে রুমে উঠে পড়ে। ও আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তো আমি বলি কিছু না। শুনে ও আবার শুয়ে পড়ে। আমি শুধু রুমির মুখের দিকে তাকিয়ে আছি। এই রুমি কি সেই রুমি যার মুখের দিকে তাকিয়ে কিনা আমি সমস্ত দুঃখ ভুলে যেতাম, যার ছোঁয়ায় কিনা আমি স্বর্গ খুঁজে পেতাম? এই সেই রুমি? রুমি শুয়ে আছে, ওর মুখে সেই আগের মতো নিষ্পাপ ফুলের মতো কোমল ভাবটা ঠিকই রয়েছে, কিন্তু আমার মনে সেই আগের মতো ভাবটা আর নেই। এরকম ভাবতে ভাবতে নিজের অজান্তেই দেখলাম আমার চোখ বেয়ে জল গড়িয়ে যাচ্ছে। আমার বুকের ভেতরটা যে কি করছে তা বলে বোঝানো সম্ভব নয়। এভাবেই সারা রাত কাঁদতে কাঁদতে আর ভাবতে ভাবতে আমার কেটে যায়। সকাল হতেই রুমে ঘুম থেকে উঠে পড়ে। আমি ঘুমিয়ে থাকার ভান করে হালকা চোখে ওর দিকে তাকিয়ে দেখতে থাকি ও কি করে। আমি দেখছি যে ও মেসেজ পড়ছে আর মৃদু মৃদু হাসছে। ও তারপর মোবাইলে কিছু একটা করে তারপর মোবাইলটা রেখে চানে চলে যায়। আমি তাড়াতাড়ি করে মোবাইলটা নিয়ে দেখি, মোবাইলে কোনো মেসেজ নেই। সম্ভবত রুমি সব ডিলিট করে দিয়েছে। সাথে সাথেই আমার মাথায় ঘন্টা বাজলো। তার মানে রুমি এভাবে মেসেজ পড়ার পর মেসেজ ডিলিট করে দেয়। রুমি চান করে এসে নিজের সব কাজকর্ম করতে শুরু করে। আমিও বুকে পাথর চাপা দিয়ে কিছু না বলে চান করে খেতে বসলাম। রুমি টিয়াকে খাইয়ে দিতে দিতে বলে, আজকে টিয়ার আর্ট ক্লাস আছে। শুভ বলল টিয়ার কিছু এক্সট্রা ক্লাস নিতে হবে, তাই আজকে বেশি সময় ধরে ক্লাস করাবে। তো আমি একেবারে টিয়াকে নিয়েই ফিরব, তো আমার অল্প রাত হতে পারে। তুমি টেনশন নিও না, তুমি তোমার কাজ করো। রুমির কথা শুনে আমার আর বোঝার বাকি ছিল না আজকে কি হতে চলেছে। তো বন্ধুগণ, আজকের জন্য এতটুকুই। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।